আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী করা। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আল্লাহ নবীজি সাহাবীদেরকে ডাকতে বলেন, সাহাবীরা আমি যখন মায়ের গর্ভের মধ্যে ছিলাম আমি তখন এতিম ছিলাম। আমি যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেছি আমি কিন্তু এতিম ছিলাম না। সাহাবীরা জিজ্ঞেস করলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কথার গোপনত্ব আমার বুঝতে পারলাম। আপনি মায়ের গর্ভের মধ্যে এতিম ছিলেন, কিন্তু দুনিয়াতে জন্ম নেওয়ার পরে আপনি এতিম নয়, বিষয়টা বুঝতে পারলাম না। আল্লাহ নবী ডাকতে বললেন, সাহাবীরা রে, আমি ভাগ্য গুণে এমন একটা নবী পাইছি, আমি এমন একটা চাচা পাইছি, যে চাচা পাওয়ার কারণে আমি দুনিয়াতে আসার পরে আমি বাবা হারার বেদনা বুঝতে পারি নাই। সুবহানাল্লাহ। এত মহব্বত করেছে আবু তালেব, আল্লাহ নবীকে ভালোবাসা দিয়েছে, তারপরে আবু তালেব ঈমান নিয়ে কবরে যাইতে পারে নাই। এরে মক্কাবাসী এত ভালোবেসে মহব্বত করেছে আল্লাহ নবীরে, তার একটা প্রমাণ দেয় আপনাদেরকে। শোনেন। আল্লাহ নবীর যখন বয়স ছিল 9, আল্লাহ নবীর দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। কে নাম? আব্দুল মুত্তালিব দাদা আল্লাহ রাসূলের হাতটা নিয়ে আবু তালেবের হাতের মধ্যে দিয়ে ডাকতে বললেন, বাবা রে, আমি তোর এতিম ভাতিজার হাতটা তোর হাতের মধ্যে দিলাম, তুই তার যত্ন করিস, তুই তার যত্ন নিবি। যদি তুই দুনিয়াতে খাইয়া থাকিস এতিম ভাতিজারা খাওয়াবি, আর যদি তুই না খাইয়া থাকিস এতিম ভাতিজাও না খেয়ে থাকবে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু তুই খাবি আর মোহাম্মদ খাবে না, এমনটাই যেন না হয়। এ মুসলমান বাবা রে, আব্দুল মুত্তালিব এই দায়িত্বটা আবু তালেবরে দিয়া আল্লাহ নবীর 9 বছর বয়সে আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিবেন, কোনো দিকে নজর নাই। আবু তালেব হঠাৎ করে একদিন রাতের বেলায় আল্লাহ নবীকে ডাকতে বললেন, ভাতিজা মুহাম্মদ, চলো আমরা দুইজন মিলে আমার বাড়িতে যাবার চাই, একসঙ্গে চাচা ভাতিজা খাবার চাই, চলো রে এতিম ভাতিজা, চলো আমরা দুইজন মিলে একসঙ্গে খাবার খাবো, বাসায় চলো। আল্লাহ নবীকে সঙ্গে করে নিয়ে আবু তালেব যখন বাড়িতে যাই, আবু তালেবের বিবিরা ডাকতে বললেন, বিবি রে, জলদি করে খাবার নিয়ে আসো, বিবি, আমরা চাচা ভাতিজা একসঙ্গে খাইতে চাই, খাবার নিয়ে আসো। আবু তালেব যখন ডাকাডাকি করে, এমন সময় আবু তালেবের স্ত্রী ডাকতে বললেন, স্বামী গো, আপনি একটু একান্ত গোপনে আমার সঙ্গে একটু সাক্ষাৎ করেন, আমি আপনার সঙ্গে একটু কথা বলবার চাই। আবু তালেব যখন গোপনে বিবির সঙ্গে দেখা করে, আবু তালেবের বিবি ডাকতে বললেন, স্বামী গো, সামান্য অল্প কিছু খাবার আছে, যে খাবারটা একজন খাইলে পেট ভরবে না, এই খাবারটুকু 2 জনের প্লেটে আমি কেমনে দিব? একজনই খাইলে তো পেট ভরবে না, অল্প খাবার 2 জনের মধ্যে দিলে তো পেট ভরবে না, আমি কি করবো বুঝতে পারি নাই। আবু তালেব তখন ডাকতে বললেন, বিবি রে, আমি একটা কৌশল করবার চাই রে বিবি, তুমি যখন আমাদের সামনে খাবারটা দিবা, 2 প্লেটে যেন খাবার দিও না, একটা প্লেটে খাবার দিবা। যখন খাবার দিবা, বাতি যখন জ্বালাই দিবা, আমি হাতের বাতাস দিয়া বাতিটা নিভাই দিব। আবু তালেব শুধু হাতটা নাড়াবো, কিন্তু মুখের মধ্যে খাবার দিব না, আমি মুখটা শুধু নাড়াচাড়া করবো। আমার এতিম ভাতিজা খাবি, আমার এতিম ভাতিজা খাইলে আমার কলিজা অন্তরটা ভয়রা যাবে, যেমন কথা তেমন কাজ। যখন 2 জনের সামনে খাবারটা দেয়, আবু তালেব হাতের বাতাস দিয়ে যখন বাতিটা নিভাই দেওয়ার পর, আমার মুসলমান ভাইরা, আল্লাহ নবী যে খাবারটা খায়, কিন্তু আবু তালেব খাবার খায় না। আবু তালেব শুধু হাতটা নাড়াচাড়া করে আর মুখটা চাপড় চুপুর করে আওয়াজ করে কিন্তু খায় না। হঠাৎ করে আল্লাহ নবীজি আবু তালেবের হাতটা খপ করে ধরলেন, ডাকতে বললেন, চাচা গো,
আপনি মজা করেছেন, আমি কিছু বুঝতে পারি নাই। আপনি খান না, শুধু মুখটা নাড়া নাড়া, হাতটা শুধু আপনি নাড়াচাড়া করেন। আপনি কেন খান না? আপনি কেন খান না? আবু তালেব তখন ডাকতে বললেন, ভাতিজা রে, ওই দিন তোমার দাদার কাছে আমি ওয়াদা করছিলাম